মাছের বাজারে চলে আসছি। হ্যাঁ, সবাই যেহেতু চাইছে অনন্যা সরি বলবে না, তার মানে অনন্যা সরি বলবে। সবাই যেটা চাই আমি ঠিক তার উল্টোটাই চাই। অনন্যা, কাম হ্যার এন্ড সে সরি টু মি লাউডলি। অনন্যা সরি বলবে না। অনন্যা সরি বলবে। আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল, ওর মার ভার সেম অবস্থা। কানে ধরে সরি বল। আই এম সো সরি। দ্যাটস লাইক এ গুড গার্ল। থ্যাংক ইউ। ওকে, আজ থেকে তোমরা যেটা করবে, একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঠিক আছে? স্যার, মির্জা পরিবার নিচু বংশের লোকদের সাথে কখনো ফ্রেন্ডশিপ করে না। সো এর থেকে বেটার হয় এসব কথা না বলে আপনি আপনার ক্লাস শুরু করেন। শিওর, ওকে। আপনারা স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন কেন? স্কুল খুলবে না। স্কুল খুলবে না। স্যার, ব্রিটিশ হেরিটেজ স্কুল থেকে মুনিয়া ম্যাডাম বারবার ফোন দিচ্ছে। কেন? কোন এমপি নাকি আপনার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার স্কুলের গেটে তালা ঝুলিয়েছে মানে? একটু কথা বলে বুঝবেন না। লাইনে আছে? হ্যালো, স্যার, আমি ব্রিটিশ হেরিটেজ ব্রাঞ্চ নাম্বার 23 এর প্রিন্সিপাল মুনিয়া বলছি। স্যার, আপনার পারমিশন নিয়ে এমপির দুই উশৃঙ্খল মেয়েকে টিসি দেওয়া হয়েছে। এখন স্যার এমপির লোকজন এসে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। কি করব স্যার? এমপি সাহেবের নাম কি? নাসিম মির্জা। আচ্ছা, আমি দেখছি। ও এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? দুনিয়াটা কিনে ফেলেছে। তুই ওকে সরি বলতে কেন গেলি? রাধারাম কোথাকার। তার ওর কথা বাদ দে তো, বিদ্যু একটা। তোর তো ডিমের মধ্যে থাকা উচিত, তুই পৃথিবীতে আসছিস কেন? মুরগির বাচ্চা, বিধু কথাকা। ওর ক্লাস ক্যাপ্টেন অনেক ভুল হয়েছে, দেখবি প্রতিদিন ওদের হাতে থাপ্পড় খাবে। ঠিক আছে, আমি ক্যাপ্টেন্সকে ছেড়ে দিব। হ্যাঁ, এটাই বলো হবে, তুই ছেড়ে দে। ক্লাস কাটি নাবি হম। আমি কি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম? আচ্ছা, তো তুই ওকে কান্না করাচ্ছিস কেন? আরে তুই কান্না করছিস কেন? আমরা তো সবাই তোর পাশে আছি। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চল, তুই ওকে থাপ্পড় মারবি। না না, আমার কোনো দরকার নেই থাপ্পড়। বুঝলাম না কেন, আমরা এখানে এতগুলা বন্ধু আছি, তারপর তুই ভয় পাচ্ছিস কেন? শুনলি না ও কি বললো? আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল, ওর মার ভার সেম অবস্থা হবে। ওরা আমার বাবাকে গুম করে 6 মাস হোক, জানি না আমার বাবা বেঁচে আছে। আমি যদি এখন কিছু করতে চাই, তাহলে হয়তো আমাকেও মেরে ফেল। আজকে যদি আমরা সবাই পিছিয়ে পড়ি, তাহলে সারা জীবন আমাদের পিছিয়ে থাকতে হবে। আর আজকে ওই মেয়েকে অন্তত সরি বলতেই হবে। চল। দেখো, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। আমরা এখানে সবাই পড়াশোনা করতে আসছি, আমরা সবাই এখানে শিক্ষার্থী। তাই কার পারিবারিক স্ট্যাটাস কেমন, কে ধনী পরিবারের সন্তান, কে গরিব পরিবারের সন্তান, কে এমপির মেয়ে, কে মিনিস্টারের মেয়ে, এটা দেখার বিষয় না। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শিক্ষাঙ্গনে কোনো রকম অহংকার বা দ্যামাক চলবে না। আর আমরা সেটা মানি না, মানবও না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি, তুমি অনন্যাকে সরি বলবে। সরি বলে তো সব সমস্যা সমাধান হয়ে যায়, তাই না? তারপর তো আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। ওঠো, ওঠো। সাহস কত বড় তোর, তুই আমাকে সরি বলতে বলিস? এই, আর কে কে চাস আমি সরি বলি? তুই চাস? তুই চাস? আমি যত চুপচাপ করে থাকতে চাচ্ছি, তোর তত আমাকে রাগাচ্ছিস। এই শোন ফকির নির্পুতেরা, এই সাথীর ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নাই।